বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের সবার হয়তো মনে আছে, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, কিন্তু বাস্তবটা কি? চাকরি তো দূরের কথা, যারা নিজেদের ন্যায্য অধিকার চাইছেন তাদের পুলিশ দিয়ে দমন করা হচ্ছে। তীব্র উত্তেজনা এই মুহূর্তে ময়দান চত্বরে 2016 এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। আজ রাজ্যের শিক্ষিত যুবক যুবতীরা যারা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে পড়াশোনা করেছেন, সরকারি চাকরির স্বপ্ন দেখেছেন, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন। কারণ মমতা ব্যানার্জি শিক্ষিত সমাজের হাতে পিয়াজির বাটি ধরিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত প্রশাসন শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চাকরি বেচাকেনার মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে, আর যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। যখন এই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকরা রাস্তায় নামলেন, তাদের ওপর নেমে এলো পুলিশের লাঠিচার্জ, নির্যাতন এবং অন্যায় অত্যাচার। আমরা কি এটাই চেয়েছিলাম? যারা আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত করবেন, তাদেরকে যদি এইভাবে অপমানিত হতে হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? মমতা ব্যানার্জি মুখে বলেছিলেন সবাই চাকরি পাবে, দুয়ারে সরকার বাংলার গর্ব, কিন্তু আদতে এটা বাংলার সর্বনাশ প্রকল্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, আর আজ যারা তার এই প্রতারণার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি একজন সাধারণ নাগরিক, রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণাও আমার নেই, কিন্তু এটা যে অন্যায় করা হচ্ছে তা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাদের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন রইল। বাংলার প্রতিটি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, আজ বুঝে গেছে এই সরকার মিথ্যা প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, আপনাদের এখনই ভাবতে হবে, আপনারা কি এই অন্যায় চুপচাপ মেনে নেবেন, নাকি নিজেদের ন্যায্য অধিকারের জন্য, শিক্ষিত ছাত্র ছাত্রীদের ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলবেন? আসুন আমরা একসঙ্গে বলি, দুর্নীতির সরকার আর নয়, ন্যায়ের লড়াই চাই। বন্ধুগণ, আপনারা কি মনে করেন এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আরো শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটা শেয়ার করুন যেন বাংলার প্রতিটি মানুষ সত্যিটা জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।